পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি অনেক ছেলেকে একজন হক, বিদআত ও শিরিক মুক্ত আলেম বানাতে চাই। তো আমি আমার ছেলেকে একজন হক, বিদআত ও শিরিক মুক্ত আলেম বানাতে চাই। এখন কোন প্রতিষ্ঠানে দেবো জানাবেন প্লিজ। দেখুন, এভাবে নির্ধারণ করে কোনো প্রতিষ্ঠান বলা আমার জন্য কঠিন, কারণ ওখানে যদি না হয়, আপনি প্রথমে ঘর থেকে শুরু করুন। ঘরে আপনি হালাল খাওয়ার চেষ্টা করুন, হারাম থেকে দূরে থাকুন। ঘরে আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, ঘরে আপনি নিয়মিত হাদিস মুখস্থ করুন, নিয়মিত রিয়াদুস সালাহিন নিজেরা পড়ুন, নিজের পরিবারের মধ্যে নিজেরা 40 হাদিস পড়ুন, অর্থ বুঝুন। এভাবে নিজেরা পড়ার একটা পরিবেশ তৈরি করুন, সন্তানরা পড়বে। আর যদি আপনি নিজেরা কিছু করবেন না, সন্তানরা আলেম বানাবেন, পিটাবেন, কিছুই হবে না। নিজেরা তৈরি করুন, সন্তানরা সেরকম তৈরি হবে। নিজেরা পড়তে শুরু করুন, নিজেরা হ্যাফজ করতে শুরু করুন, সন্তানের হ্যাফজ শুনুন, সন্তানের মুখস্থ শুনুন কোরআন। তাহলে এভাবে আপনি ঘর থেকে শুরু করুন, এবং ঘর থেকে কোনো দিয়ে দিবেন না সন্তানকে, ঘর থেকে নিয়ে যাবেন, নিয়ে আসবেন। প্রয়োজনে আপনার বাড়ি ট্রান্সফার করুন, সন্তান যেখানে বড় হয়। আপনি অনেক মাদ্রাসা এখন দেখবেন, আলহামদুলিল্লাহ, অনেক সহি আকিদার ভাইরা অনেক মাদ্রাসা করেছে। পুরান ঢাকায় আছে, ইয়াতে আছে, রূপগঞ্জে আছে, অথবা রাজশাহীতে আছে, অনেক জায়গাতে আপনার মাদ্রাসা দেখতে পাচ্ছেন। সেগুলোতে আপনি সন্তান দিয়ে চলে আসবেন না, কারণ এরপরে কি হয় আপনার দেখার দায়িত্ব রয়েছে। প্রয়োজনে কাছাকাছি যান, যেখানে আপনি থাকতে সুবিধা হয়, সেখান থেকে তাকে দিয়ে আসার ব্যবস্থা করেন, অথবা আপনি অন্তত তাকে যেন আপনার তত্ত্বাবধান রাখেন, কিছু খেয়াল রাখবেন। একটা সময় পর্যন্ত কোনোভাবেই তাকে দিবেন না বাইরে। যে সময় পর্যন্ত সে ভালো মন্দ বুঝার সামান্যতম জ্ঞান হয় নাই, সে বাইরে দিবেন না, কারণ সে তার মধ্যে বিতৃষ্ণা এসে যাবে, আলেম হবে না, তখন সে জালেম হয়ে যাবে, সে উল্টাপাল্টা করতে শুরু করবে, এবং সে দ্বীনের বিরুদ্ধে চলে যাবে এক সময়। এই জন্য অনেকেই দেখা যায় অনেক মাদ্রাসায় দিয়ে দেয়, মাদ্রাসায় হুজুরে খুব পিটাইতে আরম্ভ করে, বা অনৈতিক কোনো কর্মকাণ্ডে তাদেরকে বাধ্য করে, তখন তারা দ্বীন বিরোধী হয়ে যায়, পরবর্তী তারা দ্বীনের বিরুদ্ধে নামে। এই জন্য আপনার উচিত হবে না তাদেরকে, সন্তানদেরকে কোনো মাদ্রাসায় দিয়ে দেয়া, বরং মাদ্রাসায় পড়াবেন, নিয়ে আসবেন, পড়াবেন, একটু সময় দিবেন। এটা আপনার জন্য জিহাদের কাজ দিবে। আপনার সন্তানের জন্য যতটুকু পদক্ষেপ আপনি দিবেন, আল্লাহর পথে আপনি ব্যয় করছেন, এই জন্য আপনি সওয়াব পাবেন। এবং যতটুকু সে পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যতটুকু সে সারা জীবন কাজে লাগাবে, ততটুকু আপনার আমলনামায় যোগ হতে থাকবে। এটা সুবিধা। আপনি সারাক্ষণ টাকা রোজগার করবেন, সন্তানের পর সময় দিলেন না, ওই সন্তান আপনার সে টাকাকে নষ্ট করবে, তো কি লাভ হবে? এটা কোনো লাভ হবে না। এটা তো গুনার কাজ হবে। সে পরবর্তীতে যে গুনার কাজ করলো, আপনার আমল নামায় সে গুনাহ লেখা হতে থাকলো, কারণ আপনি তাকে সঠিক পথটি দেখাননি। এই জন্য আলেম বানাতে হলে ঘর থেকে শুরু করুন, তাকে কোরআন হেফজ করা শুরু করুন, প্রথম থেকে তাকে শিক্ষা দিন, নিজে আগ্রহ দিন, নিজে নিয়ে যান, নিজে বসুন, সময় দিন, তার পিছনে যতটুকু সময় পান সময় দিন। নিজে না পারলে স্ত্রীকে দিয়ে সময় দেন। মেয়ে হলে মেয়েদের মাদ্রাসায় পড়ান, ছেলে হলে ছেলেদের মাদ্রাসায় পড়ান। কখনো ভুলেও যেখানে ছেলে মেয়ে একসাথে আছে সেখানে পড়াবেন না, এবং কখনো ভুলেও ছোট বাচ্চাদেরকে কোনো হেফজোখানায় বা কোনো মাদ্রাসায় বোর্ডিংয়ে দিয়ে দিবেন না, কারণ তারা যে কোনো সময় বিভ্রান্তিতে পড়ে যেতে পারে, এবং তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত, আপনার সন্তান অন্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, এবং তারা শেষ পর্যন্ত দিন থেকেও দূরে সরে যেতে পারে। সাধারণ দিনের বিষয়ে তাদের মধ্যে বিতৃষ্ণা এসে যেতে পারে, এবং দিনের বিরুদ্ধে তারা নামতে পারে এক সময়। বিষয়গুলি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি আপনাকে।